শেষ পর্যন্ত কি ক্ষমা চাইবেন আফরান নিশো? কি মনে হচ্ছে? ঈদের সিনেমা তাণ্ডব বাকি আর মাত্র 6 দিন। সাকিবিয়ানরা সময় বেঁধে দিছে 3 দিনের, তার মধ্যে একদিন চলে গেছে, আর মাত্র 2 দিন আছে। এবং এই 2 দিনের মাঝে যদি আফরান নিশো ক্ষমা না চান, কার কাছে? শাকিব খানের কাছে। তাহলে তাণ্ডব এই সিনেমাটা আসলে বয়কট করবেন শাকিব খানের ভক্তরা। এই যে তাণ্ডব সিনেমা, এবং এটা হচ্ছে ঈদের সিনেমা, এবং এরা কারা বয়কট করবেন? সাকিবিয়ানরা। আচ্ছা, এই সিনেমায় কি হয়েছে? শাকিব খান অভিনয় করছে। তাহলে আফরান নিশোর সঙ্গে আসলে সমস্যাটা কোথায়? আমি একটু বলছি। এই সিনেমায় 2 মিনিটের অধিক একটা সিনে মানে আফরান নিশোকে ক্যামিও করতে দেখা যাবে, এবং এটাই হচ্ছে সাকিবিয়ানদের কাছে একটা কাটার মতো হয়ে গেছে। তারা কোনোভাবে শাকিব খানের ছবিতে আফরান নিশোকে দেখতে চায় না, বিকজ আফরান নিশো শাকিব খানকে নিয়ে কোনো একটা বাজে মন্তব্য করেছিলেন, এবং এই কারণে আফরান নিশোকে এই সিনেমা থেকে বাদ দিতে হবে তাদের দাবি। হ্যাঁ, আফরান নিশো থাকতে পারবেন তাণ্ডব সিনেমায়, তবে তার জন্য শাকিব খানের কাছে তাকে ক্ষমা চাইতে হবে, এবং এই ক্ষমাটাও চাইতে হবে প্রকাশ্যে। তার মানে হচ্ছে তিনি একটা ভিডিও করে দিয়ে দিবেন যে ইয়াস, আমি শাকিব খানের কাছে ক্ষমা চাচ্ছি, এবং এই হলে তারা আসলে আফরান নিশোকে মেনে নিবে। আদারওয়াইজ তাণ্ডব সিনেমাটা তারা বয়কট করে দিবে। এটা হচ্ছে বর্তমান সময়ের একটা বড় সিনেমা ইন্ডাস্ট্রিতে ঝড়, বা আপনি বলতে পারেন যে দাবি আদায়ের একটা আন্দোলন, বা যেটা আসলে প্রথমত মনে হচ্ছিল যে সাধারণ, কিন্তু এখন মনে হচ্ছে যে শাকিব খানের ভক্তদের একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এবং পাশাপাশি আফরান নিশো তার যারা ভক্ত রয়েছেন তাদেরও কিন্তু একটা প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে যিনি পরিচালক রয়েছেন রাফি, এই রাফি আসলে কি করতে পারবেন সেটা নিয়ে কথা রয়েছে, তিনি আসলে কি করবেন। তবে তার আগে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন, যে ক্ষমা চাইবেন কিনা আফরান নিশো, ক্ষমা চাইবেন কিনা। এবং এই 24 দুগুণী 48 ঘন্টায় 48 ঘন্টার মধ্যে যদি তিনি ক্ষমা না চান, তাহলে হয়তো শাকিব খানের যারা ভক্ত রয়েছেন তারা আসলে আফরান নিশোকে এই সিনেমা থেকে কেটে ফেলতে হবে। মানে আফরান নিশোর ওই যে ক্যামিওটা থাকতে পারবে না, এবং তাহলেই তারা আসলে এই সিনেমাটা দেখবেন, আদারওয়াইজ তারা এই সিনেমাটা দেখবেন না। এবং আমরা এখন পর্যন্ত তাদের যে আন্দোলন এবং তাদের যে বয়কট, এই বয়কটটা আসলে শেষ পর্যন্ত কি প্রভাব ফেলেছে, বা আদৌ কি কোনো প্রভাব ফেলছে কিনা সেটা নিয়ে একটু কথা বলতে চাই। গণমাধ্যম এই ব্যাপারটাকে খুব একটা হাইলাইটস করে নাই, বা আমরা দেখতে পেয়েছি 2-1টা ভুইপুর পত্রিকা ছাড়া তেমন কোনো মানে প্রথম সারির যারা পত্রিকা রয়েছে এরা আসলে এই ব্যাপারটার কোনোভাবেই হাইলাইটস করে নাই, যে আসলে ভাই কী হতে চলছে, বা আফরান নিশোর এই তাণ্ডব সিনেমা থেকে যদি আফরান নিশোর সাথে ইস্যুটা বড় হয়ে যায় সেক্ষেত্রে একটা বড় প্রভাব পড়বে। এখন পর্যন্ত তেমন কোনো নিউজ আমরা দেখি নাই, 2-1টা মানে তুচ্ছ নিউজ দেখেছি, বা সিটকে নিউজ দেখেছি। এইবার আসি যে শাকিব খানের যারা ভক্ত রয়েছেন আফরান নিশোকে নিয়ে, যেই তাদের যে দাবি বা আফরান নিশোর বিপক্ষে তাদের যে অবস্থান, সেটা নিয়ে শাকিব খান কি বলছেন, বা শাকিব খানের বিশ্বস্ত সূত্রে কি বলছেন। দেখেন, শাকিব খান সাধারণত ইন্ডাস্ট্রিতে এর আগেও তাকে নিয়ে যতবার কথা হয়েছে, শাকিব খানকে নিয়ে যতবার কন্ট্রোভার্সি হয়েছে, খুব একটা বেশি কথা এই মানুষটা বলেন না। তবে তিনি অবশ্যই এই যে সাকিবিয়ান যারা মানে তার ভক্ত যারা, তো এই সাকিবিয়ানদের প্রতি আসলে তার বিলিভটা রয়েছে, বিশ্বাসটা রয়েছে, এবং তিনি বলেন যে সিনেমার প্রচারণা তিনি আসলে করেন না, কারণ তিনি জানেন যে তার যারা ভক্ত রয়েছে তারা এমন পরিমাণ সিনেমার প্রচারণা করেন যে ওই সিনেমার প্রচারণা আসলে শাকিব খানের সিনেমার আসলে প্রমোশনের দরকার হয় না। তো সেই ভক্তরা যখন আসলে বয়কট করছে, বা সেই প্রভাবটা যখন আসলে পড়ছে, আমি দেখতে পেলাম যে তাণ্ডবের যেই টিজার বা ফার্স্ট টাইম যেই শটগুলো দেখানো হয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে আপনার প্রথম শট, তো সেখানে আমি দেখলাম যে সাকিবিয়ানদের ভালো কমেন্টস থাকলেও তাণ্ডবের যে টাইটেল ট্র্যাকটা বের হয়েছে সেখানে কিন্তু খুব একটা সাড়া পড়েনি, এবং সেটা নিয়ে কিন্তু অতটা পোস্ট নাই সমাজ মাধ্যমে, হ্যাঁ, হ্যাশট্যাগ নাই। তখন কিন্তু এই তাণ্ডব টিম কিন্তু একটু নড়ে চড়ে বইছে যে ভাই আসলে তাহলে কী হতে যাচ্ছে, এটা তো আসলে একটা মীমাংসা দরকার। এবং শেষ পর্যন্ত আমরা যেটা এই মুহূর্তে আপডেট পাইছি, মানে এই রিয়াকশনটা দেওয়ার আধা ঘন্টা আগের আপডেট হচ্ছে যে ইয়েস, তাণ্ডব টিম আসলে সাকিবিয়ানদের সাথে কথা বলেছেন, এবং তাদের যেই এই যে দাবি বা তারা যে আসলে বয়কট করতে চাচ্ছেন এই সিনেমাটা, এবং সেটা নিয়ে আসলে কথা হয়েছে, এবং তারা আশ্বস্ত করেছেন তাণ্ডব টিম সাকিবিয়ানদের কাছে। এখন পর্যন্ত তাণ্ডব টিম কিন্তু এটাকে মিডিয়া ক্লোজ করেনি বা মিডিয়ার কাছে ওপেন করেনি। এটা আসলে সাকিবিয়ানরা বলছেন যে হ্যাঁ, এই সিনেমার টিমের সঙ্গে আসলে কথা হয়েছে, এবং তারা আশ্বস্ত করছে যে হ্যাঁ, নিশো সাহেব যদি সরি বলেন এবং সেটা ভিডিও আকারে, তাহলে এই তাণ্ডব সিনেমা নিশো সাহেব থাকবেন, তার ক্যামিও থাকবে। আদারওয়াইজ তাণ্ডব সিনেমায় শাকিব খানের এগেনস্টে গিয়ে এই কেউ কিছু করতে পারবে না। এবং একটা কল রেকর্ড ফাঁস হয়েছে তাণ্ডব সিনেমার পরিচালকের কণ্ঠে, এবং সেটার অফিসিয়াল এখন
এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি এবং সেখানে বলতে দেখা যায় যে হ্যাঁ তিনিও আসলে এই ব্যাপারটাকেই আসলে ইন্ডিকেট করছেন যে আফরান নিশো আসলে যদি শাকিব খানকে নিয়ে ছোট করা হয় সেটা আসলে তার ভুল হয়েছে এবং সেটার জন্য তাকে সরি বলতে হবে বা এই টাইপের কিছু একটা রেকর্ডিং বা রিভিউ আমরা আসলে দেখতে পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত এটা যেটা বারবার বলি যে একটা প্রশ্নবোধক চিহ্ন যে আফরান নিশো কি ক্ষমা চাইবে কিনা, কারণ আফরান নিশোর যে ফেসবুক গ্রুপগুলো আছেন তার ভক্তদের সেখানে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই আফরান নিশো সরি বলবে না এবং এখানে আফরান নিশোর আসলে কোনো ভুল নেই। আর সাকিবিয়ানদের একটা জেদ যে আফরান নিশো সরি না বললে তাণ্ডবে আফরান নিশো থাকতে পারবে না, শাকিব খানের ছবিতে নিশো কোনোভাবেই মানবো না অন্য কোনো নায়ককে মানলেও, এবং তারা বলেছে যে এটা আসলে চলবে। তো সব কিছু মিলে প্রিয় দর্শক জানতে চাই আপনার মূল্যবান মতামত। আপনি দেখছেন নিউজ এক্সপ্রেস এবং আমি বারবার বলি যে সবার আগে কিন্তু আমরা অবশ্যই আপনি আপনার মূল্যবান কমেন্টস করবেন যে আপনার কাছে কি মনে হচ্ছে বাকি 24 ঘন্টা মধ্যে কি আফরান নিশো সরি বলবে কিনা, 48 ঘন্টার মধ্যে কোনো একটা সুরা হবে কিনা, এবং 6 দিন পরে যে সিনেমাটা রিলিজ পাচ্ছে তাণ্ডব সিনেমাটা সেটা হলে কি পরিমাণ তাণ্ডব দেখাতে পারে এবং সাকিবিয়ানরা বয়কট করলে আদৌ সিনেমা ইন্ডাস্ট্রিতে তার প্রভাব পড়বে কিনা বা এই সিনেমার বক্স অফিস কালেকশনে বা এই সিনেমার হিট সুপার হিট এই সিনেমার বাম্পার হিটে সাকিবিয়ানদের কোনো প্রভাব রয়েছে কিনা সব কিছু শুনতে চাই। এবং অবশ্যই আরিয়ান সাকিব টোটো ছিলাম আপনাদের সাথে নিউজ এক্সপ্রেস থেকে।